সীমান্তে বাংলাদেশিদের ওপর হাত বোমা ছুড়েছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা এখন চরমে। দুই দেশের সীমান্ত স্থানীয়দের মধ্যে দিনভর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সীমান্তের এই ঘটনা যেন এখন আগুনে ঘি ঢেলে দেওয়া অবস্থা। সীমান্তে ভারতীয় অংশ থেকে বাংলাদেশি নাগরিকদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। এছাড়াও ধারালো অস্ত্রসহ কয়েকশো ভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়, কেটে ফেলে বাংলাদেশি নাগরিকদের লাগানো ফসল। শনিবার সকালে ফসলি জমি ও আম গাছ কাটার অভিযোগে সীমান্তে জড়ো হন বাংলাদেশিরা। অন্যদিকে ভারতীয় অংশের ফসল কেটে নেওয়ার অভিযোগে ভারতীয়রাও জড়ো হতে লাগে। এক পর্যায়ে দুদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হয়। পরে বিকাল 4:30টার পতাকা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বৈঠকের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করছে। বিজিবি জানায়, সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম কেটে নেওয়ার অভিযোগ করে দেশটির নাগরিকরা। এ সময় ভারতের সীমান্ত রক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটকাতে গেলে বাধা দেন গ্রামবাসী। এ নিয়ে দুই দেশের সীমান্তের বাসিন্দাদের মধ্যে শুরু হয় উত্তেজনা এবং দিনভর চলে দফায় দফায় সংঘর্ষ। এ সময় ভারত অংশ থেকে ককটেল, টিয়ার গ্যাস ছোড়া হয়। আর এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে বিএসএফও জড়িত বলে অভিযোগ রয়েছে। এদিকে বিজিবির করা প্রতিবাদের মুখে সংঘর্ষের পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ। তবে বিএসএফ বলেছে, অঞ্চলটি বিস্তীর্ণ ও বেড়াহীন হওয়ার কারণে ভারতীয় কৃষকরা সীমান্ত অতিক্রমে কোনো বাধার সম্মুখীন হয়নি। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। বিএসএফ আরও জানায়, এই ঘটনায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। তবে ভারতে কেউ আহত হয়েছে বলে জানা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিএসএফ। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়, যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। রুশা শো, জয় জয় দিন।